আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের এই যে ভিডিওটা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলত অস্টের একটা গাইডলাইন। সো তোমরা হয়তো জানো যারা কিনা অস্ট এক্সাম দিবা তারা হয়তো সবাই জানো মূলত আমাদের হচ্ছে স্প্রিং 26 এর অলরেডি সার্কুলার দিয়ে দিছে, সেই সাথে হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেসটাও শুরু হয়ে গেছে। ওকে, সো অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 17 আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আজকে কয় তারিখ? আজকে সম্ভবত যখন রেকর্ড করতেছে আজকে 26 তারিখ। সো অনেক দিনই হয়ে গেছে, মূলত 9-10 দিন। এবং 26 তারিখে হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখে হচ্ছে আমাদের অস্টে এক্সাম, ঠিক আছে? সো যারা মনে করো যে ঢাকার বাইরে যাচ্ছ না, ধরো পাবলিক একটা এক্সাম দিচ্ছ এবং পাবলিকও চান্স আছে, বাট তোমাদের ঢাকা ছাড়ার কোনো ইচ্ছা নাই, বা তুমি ঢাকাতেই থাকতে চাচ্ছ আর কি, পড়াশোনাটা করতে চাচ্ছ, তাদের কাছে অস্ট অনেক মানে কি ফ্যাসিনেটেড একটা জিনিস, ইউনিভার্সিটি আর কি, রাইট? সো অস্ট্রের যে এক্সামটা সেটা মূলত হচ্ছে আমাদের 26 তারিখ হবে। হাতের মধ্যে এখনো প্রায় 1 মাসের মতো সময় আছে। এখনো প্রায় 1 মাসের মতো তোমার কাছে টাইম আছে অস্ট্রের জন্য, বুঝছি? সো এই টাইমটা তুমি খুব সুন্দর মতো, তুমি যদি খুব কম্প্যাক্টলি হচ্ছে প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার এই গাইডলাইনটা আই থিঙ্ক দেখা উচিত। ওকে, এখান থেকে অনেক কিছু ধারণা তুমি পাবা, সেই সাথে আমি বলে দিব কিভাবে কি করা লাগবে তোমাকে। এছাড়া আমাদের কিছু কোর্স আছে, সেই কোর্স নিয়ে তোমাদের কাছে হচ্ছে প্রেজেন্ট করবো আর কি, ইন্ট্রোডিউস করে দিব মূলত। ওকে, যাই হোক, এগুলো পরে বলি, আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিই অস্টের ব্যাপারে। অস্ট হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে হচ্ছে তোমার 320 মার্কের এক্সাম হয়। কত মার্কের হয়? 320 মার্কের তোমার এক্সাম হয়, ঠিক আছে? এবং মূলত এটা যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সো তোমার এখানে যেটা মানে অ্যান্সার করা লাগবে সেটা হচ্ছে PCM। এই তিনটা জিনিস অ্যান্সার করা লাগবে মাস্ট। সেই সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে ইংলিশ। সেটা কি? ইংলিশ। এখন এই যে একটা 320 মার্কের মধ্যে ইকুয়াল রেশিওতে তোমার ডিভাইড হয় না মার্কটা। আমি বলি কিভাবে ডিভাইড হবে। তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে তোমার কি বলে ম্যাথ আছে, এইটা হচ্ছে হোল্ড করে 300 মার্ক। কত মার্ক? 300 মার্কস। ওকে, আর ইংলিশ হচ্ছে হোল্ড করে মাত্র 20 মার্কস। ওকে, এবং এই যে তোমার 300 মার্ক যে আছে, 300 মার্ক, এখন কথা হচ্ছে কিভাবে ডিভাইড হয়, রাইট? 300 মার্ক ডিভাইড কিভাবে হয় সেটাও একটা কোয়েশ্চেন। চলো 300 মার্ক ডিভিশনটা আমি একটু দেখাই দিই। দেখো, ফিজিক্স থেকে আর কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে তোমার হায়ার ম্যাথ, ঠিক আছে, এই তিনটা থেকে তোমার 20 × 5 আর কি। মানে হায়ার ম্যাথ থেকে তোমার 20টা কোয়েশ্চেন হচ্ছে, পার কোয়েশ্চেন হচ্ছে ইচ কোয়েশ্চেনে তোমার 5 মার্কস করে। তার টোটাল কত হচ্ছে আমাদের? 100 মার্কের তোমার এক্সাম দিবা হচ্ছে তুমি ফিজিক্সে, 100 মার্কের দিবা তুমি হায়ার ম্যাথে, 100 মার্কের দিবা তুমি হচ্ছে কেমিস্ট্রিতে। টোটাল তোমার কত হচ্ছে তাহলে? 100 × 3টা সাবজেক্ট তোমার হচ্ছে 300। সো এই যে 300 মার্ক, এই 300 মার্ক হচ্ছে তোমার PCM, ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথে তুমি মানে এই টেস্টটা হচ্ছে বা এই অ্যাটেম্পটা তোমার নেওয়া লাগবে এই মার্কসের। এবং আর কত থাকে? আর 20 মার্কস। এই 20 মার্কস হচ্ছে তোমার ইংলিশে, 20 মার্কস হচ্ছে তোমার ইংলিশে। ওভারঅল তুমি 320 মার্কের একটা এক্সাম তুমি দিবা। বুঝছি বিষয়টা? আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে তুমি প্রিপারেশন কীভাবে নিবা আর কোয়েশ্চেন কী টাইপের আসে, ওকে, সেটা নিয়ে আলোচনা করবো এখন আমরা। দেখো, হায়ার ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্টের জন্য তোমার সব থেকে বেশি মানে কি বল, সব থেকে বেশি কি অ্যাকচুয়ালি যেই টাইপের প্রিপারেশনটা নিবা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিউরিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিউ স্ট্যান্ডার্ড। ওকে, তো আমাদের দুইটা কথা বললাম, কি বললাম আমি? একটা হচ্ছে আমি সিকিউরিটির কথা বললাম, সিকে রুয়েট, আরেকটা হচ্ছে আমাদের ডিইউ। এই দুই টাইপের হচ্ছে তুমি প্রিপারেশন যদি নাও অস্ত্রের জন্য, তোমার প্রিপারেশন কভার হয়ে যাবে। ওকে, এখন একটু এক্সপ্লেন করি কি কি। দেখো, আমাদের মূল কথা হচ্ছে পিসিএম নিয়ে। পিসিএম কি? পিসিএম হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এটার জন্য তোমাকে হচ্ছে সিকিউরিটি স্ট্যান্ডার্ড হচ্ছে কোশ্চেন প্যাটার্নগুলো তুমি যদি ভালোভাবে ফলো করো বা হচ্ছে প্র্যাকটিস করো হয়ে যাবে। এছাড়া তুমি ডিউ স্ট্যান্ডার্ড যদি কোশ্চেনগুলো প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। ওকে, এখন একটু অ্যাড করি, বিশেষ করে ফিজিক্স অ্যান্ড হচ্ছে তোমার হায়ার ম্যাথ, এই যে এই দুইটার জন্য তুমি সিকিউরিট ফলো করতে পারো খুব ভালোভাবে, কজ পুরোটা ম্যাথমেটিক্যাল তোমার হচ্ছে। হয়তো পারে ফিজিক্সে 1-2টা কনসেপচুয়াল দিতে পারে ফুল অফ, বাট তোমার কিন্তু পুরোটাই কিন্তু তোমার ম্যাথমেটিক্যাল একটা কোয়েশ্চেন সেট থাকবে, তুমি সেখান থেকে তোমার অ্যান্সার করা লাগবে। গেল। দেন কথা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, রাইট? কেমিস্ট্রি নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। সো কেমিস্ট্রির যে পার্টটা বা বিষয়টা, সেটার জন্য তুমি সিকিউরিটও ফলো করবা, কজ ম্যাথমেটিক্যাল জিনিসপত্র তোমাকে দিবে, সেই সাথে কনসেপচুয়ালও তুমি পাবা। লাইক ডিউ স্ট্যান্ডার্ড তুমি যদি কোয়েশ্চেন সলভ করো, তুমি কনসেপচুয়াল জিনিসগুলো কভার করে ফেলতে পারবা। বুঝছি? আচ্ছা, এখন বাদ বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে আমাদের ইংলিশটা, রাইট? এখন আমাদের বাকি থাকলো
ইংলিশ ইংলিশ হচ্ছে তোমার 20 মার্কসের একটা, তোমার হচ্ছে কি বলে 10টা তোমার হচ্ছে ইয়ে থাকবে, কোশ্চেন্স থাকবে, ইচ কোশ্চেন 2 মার্ক করে হোল্ড করবে, ঠিক আছে? 10 × 2 কত হচ্ছে 20। সো এই যে 20 মার্কের যে তোমার প্রিপারেশনটা, সেটা তোমার ভালোভাবে নেওয়া লাগবে। কেন বললাম? কজ এগুলো হচ্ছে তোমার অস্টের চান্সের ক্ষেত্রে ডিপেন্ড করে, অস্টের চান্সের ক্ষেত্রে পিসিএম ডিপেন্ড করে, এবং র্যাঙ্কটাকে একটু পুশ করার জন্য, একটু ভালো র্যাঙ্কিংয়ে তোমার হোল্ড করার জন্য র্যাঙ্কটা তোমার হচ্ছে ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ। বুঝে গেছে? আচ্ছা, তো এটার জন্য তুমি কি করতে পারো? এই সব প্রিপারেশনের জন্য তুমি হচ্ছে আমাদের অস্ট ম্যারাথন কোর্সটা হচ্ছে ইনরোল করতে পারো। অস্ট ম্যারাথন কোর্সে ইনরোল হতে পারো। এখানে অল ওভার অনেক মানে আমাদের প্রায় 700 থেকে 800 অলরেডি স্টুডেন্ট এখানে হচ্ছে এডমিটেড, ঠিক আছে? সো তুমি এই কোর্সেতে এডমিশন নিতে পারো। ওকে, এখানে আমরা কি কি পড়াই আমরা একটু যদি কোর্সে যাই দেখতে পাবো আমরা। চলো আমরা একটু ভিতরে ঢুকে দেখি। এখানে হচ্ছে আমাদের 10+ ইংলিশ ক্লাসেস আছে, 10টা না, 10টার অনেক বেশি আছে। হায়ার ম্যাথ, ফিজিক্স এই দুইটা 15 বেশি, ধরতে পারো 40-45টার মতো ক্লাস তুমি পাবা। কেমিস্ট্রি তুমি 10+, ধরতে পারো 15টার মতো ক্লাস তোমার আছে এখানে। আর কোয়েশ্চেন সলভিং ক্লাস তো 10টার বেশি থাকবেই। আচ্ছা, শুধু কি এগুলাই না, আরো কিছু আছে, আমি দেখাই তোমাদের। ওকে, আমাদের একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ আছে। এখানে হচ্ছে আমরা যারা টিচাররা আছি সবসময় তোমাদের অ্যাসিস্ট করার জন্য এখানেই থাকি টেলিগ্রাম গ্রুপটাতে। গ্রুপে তুমি লিঙ্ক এনরোল করার সাথে সাথে লিঙ্কটাও তুমি পেয়ে যাবা। এছাড়া কোর্স যে কন্টেন্টগুলো, এখানে ডেমো ক্লাসেস পাবা, ইচ সাবজেক্টে তুমি ডেমো ক্লাসগুলো পাবা। সেখান থেকে হচ্ছে দেখে দেখে তুমি কি বলে তুমি হচ্ছে আমাদের জাস্ট জাজ করতে পারবো আমরা কি অ্যাকচুয়ালি পড়াতে পারি নাকি একটা ভুজুং বাজুং নিয়ে আসি তোমাদের কাছে, ঠিক আছে? জাজ করতে পারবো এখান থেকে। এছাড়া এডমিশন ক্লাস এগুলো আছে, এগুলো সব লক করা থাকবে, যে সব লক আনলক হয়ে যাবে কোর্সে এনরোল করার সাথে সাথে। গেল। এরপর আর নিচে কি কি আছে চলো আর দেখি। ফ্রি হ্যান্ডরাইটিং অ্যাসে একটা বুক আছে, যেহেতু অস্টে রিটেন কিছু নাই, সো এটা এক্সট্রা তোমাদের জন্য আমরা দিয়ে রাখছি আর কি, যদি তোমাদের লাগে। বাট এটা তোমাদের অস্টে ওই ক্ষেত্রে ওইভাবে লাগবে না। এছাড়া তোমাদের অস্ট এডমিশন অ্যানালাইসিস মেগা বুক আছে, এখান থেকে তোমরা প্রায় অনেক মানে 200 থেকে 250-300 পেজের একটা বুক পিডিএফ, সেখান থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? আর ক্লাসের স্লাইডও দেয়াই থাকবে। এছাড়া সব থেকে মজার বিষয়, ডাউট সলভিং একটা এআই আছে আমাদের, হ্যাঁ, বর্ণ এআই। তুমি যদি কোনো মানে প্রবলেম হয় তোমার, তুমি এআইটাকে হচ্ছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবা, ঠিক আছে? তো ওভারঅল হচ্ছে আমাদের অস্টের যে কোর্সটা অনেকটাই হেল্পফুল কোর্স। সো এখান থেকে এটা তুমি যদি এডমিট হতে চাও হতে পারো। ওকে, গেল। এতক্ষণ পর্যন্ত আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছি। এখন একটা ওয়ার্ড কিন্তু আমি ইউজ করছিলাম, সেটা কি? সেটা হচ্ছে র্যাঙ্কিং। আমি র্যাঙ্কিং এর কথা বললাম না একটু আগে? একটু আগে কিন্তু আমি র্যাঙ্কিং এই ওয়ার্ডটা ইউজ করছি, রাইট? সো র্যাঙ্কিং নিয়ে এখন একটু কথা বলা উচিত। আচ্ছা, চলো দেখো, তোমার অস্টে যেহেতু এটা স্প্রিং 26 এক্সাম, স্প্রিং এর, সো তুমি ধরে নিতে পারো প্রায় 2 থেকে 2300 সামথিং তোমার স্টুডেন্ট এনরোল হতে পারে বা নিতে পারে আর কি অস্ট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অস্টের সবচেয়ে ডিমান্ডিং তোমার সাবজেক্টগুলো কি কি? ফার্স্টে যদি বলি ট্রিপলি, এরপরে তোমার মেকা, দেন হচ্ছে তোমার আরেকটা আছে সিভিল, তাই না? এই তিনটা অনেক হাইপড একটা। সেই সাথে আমি যদি একটু কম হাইপের বলি বাট ভালো সাবজেক্ট বা ভালো ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে সিএসসি আছে, দেন হচ্ছে তোমার কি আছে, তোমার আইপি আছে। এগুলো অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট, ঠিক আছে? এছাড়া টেক্সটাইলও আছে, রাইট? টেক্সটাইলও আছে। এগুলোর জন্য না তোমার খুব মেসিভ একটা বা খুব ভালো একটা র্যাঙ্কিং হোল্ড করতে হবে। ওকে, তুমি যদি ধরো 1 to তুমি যদি ধরো 1 থেকে 10-এর মধ্যে, 10 বলে সরি, 1 থেকে 300-এর মধ্যে থাকতে পারো, 1 to 300-এর মধ্যে থাকতে পারো, তোমার একটা চান্স থাকে ট্রিপলি চলে আসার একটা চান্স তোমার থাকে। তুমি যদি ধরো 350 to 450 বা প্লাস মাইনাস 450 থাকতে পারো, তোমার হচ্ছে সিএসসির একটা চান্স থাকে ভালো। এছাড়া আস্তে আস্তে তুমি যখন নামতে থাকবা, তোমার যদি আমি সাবজেক্ট ওইভাবে র্যাঙ্কিং করার কিছু নাই, তারপর আমি যদি বলি তুমি সিভিল পাইতে পারো, এরপর এরপর তুমি টেক্সটাইল পাইতে পারো, আর্কিটেকচার আছে, তুমি আর্কিটেকচার এগুলো হোল্ড করতে পারো। মোরলেস আমি যদি বলি তোমার হচ্ছে একটু সুইটেবল পজিশন হচ্ছে 1 to এই ধরো 2300-র মধ্যে যদি থাকতে পারো, তাহলে হচ্ছে তুমি একটা ভালো বা অস্টে তুমি পড়তে পারবা। এবং ভালো সাবজেক্টে পড়ার জন্য তোমার অবশ্যই 1 থেকে 1000-এর মধ্যে থাকতে পারলে তুমি এই যে যেগুলো বললাম ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, এগুলো তুমি পড়তে পারবে এগুলোতে, ঠিক আছে? সো ওভারঅল হচ্ছে এগুলো হচ্ছে কথাবার্তা। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া অস্টে পড়বো তো অস্টে টিউশন ফিসটা কিরকম? আচ্ছা, অস্ট হচ্ছে একটা ক্লোজ ক্রেডিট ইউনিভার্সিটি। ওকে, ক্লোজ ক্রেডিট ইউনিভার্সিটিতে সবগুলো ডিপার্টমেন্টই হচ্ছে সেমভাবে শুরু হয়, সেমভাবে শেষ হয়, মানে একই ডিউরেশন আর কি, পাবলিকের মতো আর কি। সো ওইগুলাতে লাইক সিএসসি, ট্রিপলি, তুমি যেটাতেই পড়ো, জাস্ট হচ্ছে তোমার ইয়েটা বাদে, আর্কিটেকচারটা বাদে, তোমার ধরতে পারো 9,70,000
70,000-এর মধ্যে প্লাস মাইনাস 9,70,000, মাইনাস হবে না, একটু প্লাসই হতে পারে, লাইক 9,70,000 থেকে 9,80,000-এর মধ্যে তুমি পড়াশোনা শেষ করতে পারবা যদি তোমার কোনো রিটেক রিপিট এগুলো না থাকে। আর আর্কিটেকচারের ক্ষেত্রে সেটা সেটা হইতে পারে 12 লাখের মতো আর কি। সেটা হইতে পারে হচ্ছে 12 লাখের মতো তোমার একটা কি বলে একটা চার্জেস বা ফিস তোমার দিতে হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত আর কি কথাবার্তা বললাম। আচ্ছা, এখন আরেকটা যে জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কিভাবে কি পড়বা। আমি অলরেডি বলে ফেলছি, সিকের ওয়েট স্ট্যান্ডার্ডের কথা বলছি, আমি বললাম ডিউর কথা। এখন অস্ট্রের সব থেকে বেশি যে মানে কি বলে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো চ্যাপ্টারগুলো, অ্যাকচুয়ালি সবই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কজ তুমি সিকের ওয়েট স্ট্যান্ডার্ড তুমি এক্সামটা দিবা, সো এটা তো তোমার অবভিয়াসলি না করলে হবে না, রাইট? তোমার প্র্যাকটিস তো এইভাবেই করা লাগবে। আচ্ছা, তো আমি যদি একটু অ্যাড করি, তুমি হায়ার ম্যাথের জন্য তোমার ইয়ে করা লাগবে, কি বলে ফাংশন, ক্যালকুলাস, স্ট্রেট লাইন, কনিক্স, দেন হচ্ছে পারমুটেশন কম্বিনেশন ছিল, আর কি বল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো সব ম্যাট্রিক সব কিছু তোমার অ্যাকচুয়ালি কভার করা লাগবে। লাইক এরকম না অন্যান্য ইউনিভার্সিটির মতো প্রাইভেটের তুমি জাস্ট 3, 4, 5টা করলা দেন হচ্ছে তোমার শেষ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা যেটা সেটা হচ্ছে তোমার এখানে সব কিছু অ্যাকচুয়ালি কভার করতে হবে। যত বই আছে পাবলিকের জন্য কি তুমি ইয়ে করছো চ্যাপ্টার চ্যাপ্টার এই আমি এই চ্যাপ্টার পড়বো, এটা পড়বো না এটা পড়বো না, এরকম তো করো না, রাইট? সো অস্টের ক্ষেত্রে এরকম তোমার সব কিছু পড়তে হবে, বুঝছি বিষয়টা? এই জিনিসগুলো তোমার পড়তে হবে। শুধু হায়ার ম্যাথে না, তোমার একইভাবে ফিজিক্সের ক্ষেত্রেও প্রতিটা চ্যাপ্টার তোমার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কেমিস্ট্রির জন্য তোমার প্রতিটা চ্যাপ্টার ভালোভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। এছাড়া তোমার আর কোনো ওয়ে নাই, ঠিক আছে? এবং অনেকে এটা ভাবে যে অস্টে জাস্ট আমি পড়লাম মানে সরি ভর্তি পরীক্ষা দিলাম আমি টিকে গেছি, এরকম কিন্তু কিছু নাই। অস্ট্রের কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া আছে, অ্যাপ্লাই করারও একটা ক্রাইটেরিয়া আছে, একটা বর্ডার লাইন হচ্ছে তোমার অস্ট্রে অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে 9.5। 9.5 হচ্ছে তোমার এসএসসি অ্যান্ড হচ্ছে এইচএসসি মিলা, এটা একটা বর্ডার লাইন বলতে পারো। হ্যাঁ, আমি আমি যদি একটু রেড মার্ক করি, এটা হচ্ছে হইতে পারে একটা বর্ডার লাইন, এটা একটা বর্ডার লাইন, বাট বর্ডার লাইন কিন্তু সবসময় সেফ জোন না, একটু উপরে থাকাই বেটার, রাইট? আচ্ছা, তুমি কি বাংলাদেশ আর ইন্ডিয়ার মানচিত্রের একদম বর্ডারে থাকাটা কি খুব সেফ? একটু আনসেফ না? ভিতরের দিকে থাকবো, রাইট? সো আমাদের মানে অস্ট তুমি অ্যাপ্লাই করার পর সব থেকে বেশি যে যাদের সিলেক্ট করো সেটা হচ্ছে যাদের কিনা জিপিএ টোটাল 10 আছে, রাইট? মানে এসএসসি তো 5 A+ এবং হচ্ছে এইচএসসি তো A+, তাদের হচ্ছে মূলত একটু সিলেক্ট বেশি করে, বাট বর্ডার লাইন 9.5 সামথিং এরকম, ওকে? সো যাই হোক, এটা আসলে পরের কথা। তুমি হইতে পারে তুমি ধরো তোমাকে নিয়ে নিস আর কি, মানে তুমি এক্সাম দেওয়ার একটা এলিজিবিলিটি তুমি ম্যাচ করে ফেলছো, বাট বিষয় কিন্তু সেটা না, এক্সাম দিতে পারতেছো কিন্তু বিষয় হচ্ছে তোমার প্রিপারেশনটা কিরকম, রাইট? বিষয় হচ্ছে তোমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কিরকম। সো প্রিপারেশন যদি ভালো না হয় তাহলে হচ্ছে অনেকটাই প্যারা খাবা তুমি। এক্সাম হলে দেখবা যে আশেপাশে তোমার হইতে পারে তোমার ফ্রেন্ডের সাথে তুমি এক্সাম দিচ্ছ, ফ্রেন্ড হচ্ছে অনেক কিছু লিখে ভাষায় ফেলতেছে, বাট তুমি বসে আছো এরকম করে বসে বসে দেখতেছো আরেকজন একটা, এরকম হতেই পারে, রাইট? সো বা তুমি ধরো কোশ্চেন দেখতেছো বাট তুমি কিছু বুঝতেছো না। একটা জিনিস বলি, অস্ট্রের যে কোশ্চেন প্যাটার্নে কিন্তু তোমার ইয়ে হয়, মানে বাংলা ইংলিশ দুইটাই থাকে, লাইক বাংলাও থাকবে একই সাথে ইংলিশও থাকবে, ঠিক আছে? বাংলা আর হচ্ছে ইংলিশ একই সাথে দুইটাই থাকবে, বাংলা ইংলিশ দুইটাই থাকবে। সো ওইভাবে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে এবং আমরা তোমাদের ওইভাবেই কোর্সগুলোতে প্রিপারেশনটা নেই, ঠিক আছে? এরকম না যে ভুজুং বাজুং একটা জিনিস বানায় রাখছি তোমরা হচ্ছে এইভাবে জাস্ট কিনা দেখবা পুরো ফাঁকা করছি ভিতরে কিছু নেই, এরকম কিন্তু কিছু নেই। মানে প্রচুর পরিমাণ কন্টেন্ট এবং প্রচুর পরিমাণ একদম জাস্ট মানে কি বলে একদম টোকায় আনছে এরকম কোনো কিছু না, লেজিট কন্টেন্ট তোমরা হচ্ছে এইসব অস্ট ম্যারাথন কোর্সে পাবা। বুঝতে পারছি? অনেক ভালো মানে ভালো একটা কোর্স, যারা আমাদের সাকসেস রেট অনেক, তুমি হচ্ছে পেজে যদি মেসেজ দাও আর হচ্ছে তোমাকে প্রুফও দিতে পারবে, এরকম একটা বিষয়, ঠিক আছে? বা আমাদের যদি একটু আগের প্রিভিয়াস দিয়ে রিসার্চ করো তুমি হচ্ছে পেয়ে যাবে অস্ট ম্যারাথন থেকে কোর্সটা থেকে, বা অস্ট হোক বা অস্ট না হোক, অস্ট যদি বাদ দাও ওভারঅল আমাদের আরও যে কোর্সগুলো আছে, ব্র্যাক হোক, দেন হচ্ছে এনএসইউ হোক, ইস্ট ওয়েস্ট হোক, লাইক আমার ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং টার্গেট ফল এলএলবির কোর্সও আছে, দেন হচ্ছে আমাদের ফার্মেসি ইঞ্জিনিয়ারিং সব কোর্সও আছে। এই কোর্সগুলোরও তোমার হচ্ছে কি বলে মানে সাকসেস রেট হচ্ছে তোমার 85%-এর থেকেও বেশি আর কি মূলত, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে অস্ট্রে নিয়ে যেহেতু কথা বললাম, তুমি অস্ট্রের এই কোর্সটা দেখতে পারো, অস্ট্রের এই কোর্সটা যথেষ্ট ভালো একটা কোর্স। একই সাথে তোমরা এনরোল করার সাথে সাথে হচ্ছে টেলিগ্রাম গ্রুপের অ্যাক্সেসটাও পেয়ে যাবা, ওইখানে তোমাদের জন্য তো সবসময় টিচাররা থাকবেই। টিচার তোমার যখনই যে কোনো কোয়েশ্চেন থাকবে বা কোনো প্যারা খাবার কি কোনো কিছু নিয়ে কোনো টার্ম নিয়ে বা কোনো কোয়েশ্চেন নিয়ে তুমি কোয়েশ্চেন করার সাথে সাথে হচ্ছে আমরা ফ্রি থাকলে তোমাদের অ্যান্সার করে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? এরকমটা আর কি বিষয়। সো তো যারা আর কি অস্ট এক্সাম দিবা তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা এবং দোয়া থাকলো। এছাড়া
যদি কোর্সে এনরোল হোক, আর টেলিগ্রাম গ্রুপে তো কথা হবেই আর কি, ওয়ান টু ওয়ান কথাও হবে। তো এগুলাই আর কি। তো আজকের গাইডলাইন ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি আরো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে এই ভিডিওর নিচে যে ফেসবুক পেজের যেখান থেকে বা ইউটিউব যেখান থেকেই তুমি দেখো, কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আমরা। আল্লাহ হাফিজ।